হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি দুই রকম ইফতারির রেসিপি শেয়ার করব। প্রথমে আমি আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে পিস করে নিয়েছি আর আধ ঘন্টা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণের লবণ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আর যেহেতু আমার কালকের বেটার ছিল, সেই বেটারের মধ্যে কিছুটা পরিমাণের বেসন, চালের গুঁড়ি, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে ফাটিয়ে নেব ও একটি বেটার তৈরি করে নেব। আর চালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে পকোড়াগুলোকে মুচমুচে করবে ও খেতে সুস্বাদু করবে। আর কিছুটা পরিমাণের পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেহেতু আমি পেঁয়াজও বানাবো তাই এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এটাকেও কিন্তু আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি 2-3 বার। তারপরে আমি সব রকম মশলা দিয়ে ওটাকে একটা ভালো করে ওটাকে মেখে নিয়েছি। এখন আলুর পকোড়াগুলো একটা একটা করে ভেজে নেব। আর দেখো কত সুন্দর এগুলো ফুলকো ফুলকো হয়ে ফোলে। আর এটা এত সুস্বাদু হয়, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই করে বাড়িতে ট্রাই করো। আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, ছোট থেকে বড় এটা সবাই পছন্দ করবে। তোমরা এটাকে কিন্তু ইফতারির তালিকায় রাখতে পারো। তো এখন আমি একটা একটা করে সবগুলো এরকম করে ভেজে নেব। আর দেখো কত সুন্দর ভাজা হচ্ছে এগুলো, আর কত সুন্দর ফুলেছে, একদম টুবু টুবু হয়ে ফুলছে। আর খেতেও কিন্তু চালের গুঁড়ি দেওয়ার কারণে এগুলো কিন্তু অনেক মুচমুচে হবে খেতে। আর দেখো কত সুন্দর হয়েছে। অবশ্যই করে কিন্তু এটা ধিমি আঁচে করতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর ওপরে কিন্তু ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই এগুলো ধিমি আঁচে করতে হবে আর এইভাবে করে ভেজে দিতে হবে। এখন আমি আলুর টুকরোগুলো সব এরকম করে ভেজে নেব। তারপর আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজুতে কিন্তু আমি পেঁয়াজ যেহেতু বানাচ্ছি তাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তোমরা যে যতটুকু লঙ্কা পছন্দ করো ততটুকু দেবে, সামান্য পরিমাণের লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে কিন্তু আমি এটাকে বানিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি গোল্ডেন করে ভেজে নেব। দেখো কত সুন্দর ভাজা হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। এগুলো কিন্তু সস দিয়ে খেতে হেবি সুন্দর লাগে। আমার আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া